فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা সূরাতুল বাকারা এর 47, 48, 49 এবং 50 এই চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর ভিতরে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বনু ইসরাইলকে ডাক দিয়ে বলতেছেন, সম্বোধন করতেছেন বনি ইসরাইলকে। বনি ইসরাইল কারা, এটা আমরা আগে আলোচনা করেছি। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল। 12 ছেলে থেকে 12টা সম্প্রদায় তৈরি হয়। এই 12টা সম্প্রদায়কে একসাথে কুরআনে কারিমে বনি ইসরাইল বলে ডাক দেওয়া হয়। ইসরাইলের বংশধর বা হযরত ইয়াকুবের বংশধর। তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত ইহুদি এবং নাসারা বা খ্রিস্টান ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে, কারণ ওই সময়কার যারা বনে ইসরাইল, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বনে ইসরাইল যারা, ওনারা তো নবীজির জামানা থেকে হাজার হাজার বছর আগে, ওনারা তো আগেই মারা গেছে। তো এখানে আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন বনি ইসরাইল মানে হচ্ছে নবীজির জামানায় যে সমস্ত ইহুদি আর খ্রিস্টান ছিল, এদেরকে এক শব্দ বলে আহলে কিতাব। তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ইসরাইলের বংশধরগণ। কারণ নবীজির জামানার যারা ইহুদি আর নাসারা, তারা তো হযরতে ইয়াকুবের বংশধরগুলি, আস্তে আস্তে নিজের দিকে আসছে। তাদেরকে ডাক দিয়া বলেন, উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদের প্রতি যে সমস্ত নিয়ামত দান করেছি সেইগুলোর কথা স্মরণ করো। এখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কি কি নিয়ামত দিয়েছিলেন এই আয়াতে কারিমা হুবহু একটু পিছনে 40 নম্বর আয়াতে এই আয়াতটাই গেছে। ওখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে কি কি নিয়ামত দান করেছিলেন। আল্লাহ ওইগুলো স্মরণ করে তাদেরকে ঈমান আর আমলের দাওয়াত দিয়েছেন। তোমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছিলাম, এই কারণে তোমাদের উচিত ঈমান আনা এবং আমল করা। আল্লাহ পাকের উপরে ঈমান আনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, নবীজিকে যে কিতাব দেওয়া হলো কুরআনে কারীম, এই কিতাবের উপরে ঈমান আনা এবং সেই কিতাব অনুযায়ী আমল করা ইত্যাদি, এটা তোমাদের এই জন্য উচিত যে আমি তোমাদেরকে, মানে তোমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলাম। তো আমার যারা পূর্বপুরুষ তাদেরকে নিয়ামত দেওয়া মানে তো সেটা এক প্রকার আমিও ভোগ করলাম। ওনারা আমার পূর্বপুরুষ যারা ভোগ করলেন সেটা কেমন যেন আমিও এক প্রকারের ভোগ করলাম। তো আল্লাহ পাক সেটা মনে করাইলেন এবং এটাও বললেন, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সমস্ত বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সমস্ত বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানে তাদের যুগের সমস্ত বিশ্ববাসী। এটা কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্ববাসীর উপরে না। কারণ আমাদের নবীজির নবুয়ত যখন প্রকাশ পাইল, নবীজির দুনিয়ার জিন্দেগির 40 বছর বয়সে, এটা নিয়ে আবার ইদানিং দেখলাম যে খুব তুলপার হইতেছে যে নবীজি কবে থেকে নবী। নবীজি আগে থেকে নবী ঠিকই আছে,
কিন্তু নবীজির নবুয়তের বহিঃপ্রকাশ বা নবীজির নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করেছেন হলো যখন দুনিয়ার জিন্দেগি অনুযায়ী তার বয়স 40 বছর হয় তখন থেকে। কারণ এই ব্যাপারে সুস্পষ্ট হাদিসই আছে যে 40 বছর বয়স থেকে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করেছে। তো নবীজি যখন নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করলেন এবং নবীজির দাওয়াতে সাড়া দিয়া যখন লোকেরা ইসলাম আনলো, ঈমান কবুল করলো, তো এরা হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া। আল্লাহ পাকের মেহেরবানি। আর আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমে আয়াত নাযিল করেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। তা আমরা যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা উম্মত হয়ে থাকি তাহলে বনি ইসরাইল তো আমাদের চেয়ে কি না, উত্তম না, আমরা বনি ইসরাইলের চেয়ে উত্তম জাতি। আমাদেরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পর্যন্ত শুরু থেকে আসছে কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত উম্মতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানাইছে, আলহামদুলিল্লাহ। তো বনি ইসরাইলকে যে আল্লাহ বললেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানে হচ্ছে আমাদের আগমনের পূর্ব পর্যন্ত, আমাদের আসার আগ পর্যন্ত তারা সেরা ছিল। যখন থেকে আমাদের মানে উম্মতে মুহাম্মাদিয়া পৃথিবীতে আগমন শুরু হইল তখন আর তারা কি নেই, তারা শ্রেষ্ঠত্বের অধিকারী নেই। তখন থেকে আমরা হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বা জাতি। এইভাবে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিলাম এইগুলোর কথা মনে করো, আমি তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এইগুলোর কথা মনে করো, এইগুলোর কথা মনে করে ঈমান আর আমল অনুযায়ী কাজ করতে থাকো। কারণ দুনিয়া এবং পরকাল উভয় জগতে তোমাদের যারা কাজে আসবে সেটা হচ্ছে ঈমান আর আমল। ঈমান আর আমল ছাড়া অন্য কোনো ফুটানি তোমাদের কোনো কাজে আসবে না। মানে বনি ইসরাইলকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব কেমনি দিয়েছিলেন ওই জমানায়? বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা বহু লোককে বাদশাহী দিচ্ছে। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। শুধু বাদশা না, গোটা পৃথিবীতে যে 4জন বাদশাহী করেছেন এর মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি প্রাণীর উপরে তার রাজত্ব চলত, জিনের উপরে তাদের রাজত্ব চলত। এত ক্ষমতাবান রাজত্ব হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। বনি ইসরাইলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এইভাবে দিয়েছিলেন যে তাদের মধ্যে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা অগণিত নবী আর রাসূল পাঠাইছেন। বনি ইসরাইলের ভিতরে অসংখ্য নবী আর রাসূল আসছেন। বনি ইসরাইলের বহু মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত আর রিসালাতের মহাদৌলত অর্জন করেছিলেন। এইভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতরে বহু রকমের এমন লোক তৈরি করেছিলেন যারা ছিল বহু সুনাম এবং সুখ্যাতের অধিকারী। তো আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এইভাবে নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে, বাদশাহী দিয়ে, বিভিন্ন রকমের বড় বড় নিয়ামত দিয়া ওই জামানার লোকদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এই কারণে বনি ইসরাইল একটা ধোঁকার মধ্যে পড়ে গেছে। ধোঁকাটা হলো আমরা তো নবীদের বংশধর, আমরা তো রাজা বাদশাদের বংশধর, কাজেই আমরা হচ্ছি আল্লাহ পাকের প্রিয় পাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং পরকালে কোনো রকম শাস্তি দিবেন না, আমরা যাই করি না কেন। এমনকি তারা এই কথা বলতে শুরু করলো, এটা কুরআনে কারীমে তাদের এই উক্তিটা আছে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা হচ্ছি আল্লাহ পাকের পুত্র এবং তার প্রিয়জন। নাউযুবিল্লাহ। বনি ইসরাইল দাবি করতে শুরু করলো নাহনু আবনাউল্লাহ, আমরা তো আল্লাহর সন্তান, কাজে আমাদেরকে পরকালে কোনো শাস্তি দেওয়া হবে না। যদি দেওয়া হয়ও এটা হাতে গোনা কয়েকদিন, শুধুমাত্র একটু নামকা অবস্থায় জাহান্নামে যাওয়া হবে, এরপরে এখান থেকে আমাদেরকে নিয়ে আসা হবে। বনি ইসরাইল এই চিন্তা করে তারা এক প্রকারের সঠিক পথ থেকে সরে গেল। তাদের এই যে চিন্তাটা, এই যে ভাবনাটা, যেহেতু আমরা নবীদের বংশধর, নবীদের সন্তান, আমরা বিভিন্ন রাজা বাদশাদের সন্তান, তাদের বংশধর, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোনো রকম শাস্তি দিবেন না। আমরা আল্লাহ পাকের সন্তান, আল্লাহ পাকের প্রিয় পাত্র, প্রিয়জন। এই ধারণায় তারা করলো কি ঈমান আর আমলকে বাদ দিয়ে দিল। তো আল্লাহ পাক এদেরকে সতর্ক করতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো রকম উপকারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান, মুফাসসিরিনে কেরাম বলতেন সেই দিনটা হচ্ছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তোমরা কিয়ামতের দিবসটাকে ভয় করো। এই যে বলতেছো তোমরা নবীর বংশধর, তোমরা রাজা বাদশাদের বংশধর, সুতরাং তোমাদেরকে কোনো রকমের আযাব দেওয়া হবে না, আল্লাহ পাক শাস্তি দিতে পারেন না, তোমাদেরকে দিবেন না। তোমাদের এই যে একটা
মানে কল্পনার যে একটা তোমাদের যে একটা স্বপ্ন, যে একটা কল্পনা যে আমরা একটা বিরাট কিছু, আমাদেরকে কোনো রকম শাস্তি দেওয়া হবে না, তোমাদের এই চিন্তাটা সঠিক না। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামতের দিবসকে ভয় করো। বলে ওই দিনটাকে কেন ভয় করতে হবে? আল্লাহ প্রথমে এক শব্দে বলছেন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোনো রকম কাজে আসবে না। এক শব্দে বলে দিয়ে আল্লাহ এরপরে এটাকে 3 ভাগ করে বলতেছেন, এইভাবেও হবে না, ওইভাবেও হবে না, ওইভাবেও হবে না। কারণ আমরা পৃথিবীতে দেখি একজন ব্যক্তি বিপদগ্রস্ত হলে তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন এই ব্যক্তিটাকে যে সহযোগিতা করে 3 ভাবে। 1 নম্বর ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এই ব্যক্তির পক্ষ থেকে কারো সুপারিশ কবুল করা হবে না। আল্লাহ বলছেন কারো সুপারিশ কবুল করা হবে না। দুনিয়াতে কেউ বিপদে পড়লে প্রথমত যেটা ছুটানো হয়, ছাড়ানোর চেষ্টা করা হয়। কথার কথা ধরেন যে একজনের হেলমেট নেই বা গাড়ির কাগজ নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, সে রাস্তায় সার্জেন্টের কাছে ধরা পড়ে গেছে, তো জরিমানা করা হবে, মামলা দেওয়া হবে। সে দ্রুত একজনের কাছে ফোন দিয়েছে, এই সার্জেন্টের উপরে যে অফিসার আছে তাকে ফোন দিয়েছে, তার পরিচিত ছিল। ফোন দেওয়ার পরে ওই অফিসার তাকে এই সার্জেন্টকে সুপারিশ করলো, ইনি আমার পরিচিত, আচ্ছা কি আছে না আছে দেখে না দেখে কী করে দেবো, তাকে ছেড়ে দেবো। এই যে সুপারিশ করলো, তাকে ছেড়ে দেওয়া হয়। তো আল্লাহ বলেন দুনিয়ার জগতে যে সহযোগিতা করা হয়, একজন আরেকজনের কাজে আসে, এটা 3 ভাবে আসে। একটা হলো দুনিয়ার জগতে মানুষ একজন আরেকজনকে বিপদে পড়লে সুপারিশ করে বাঁচানোর চেষ্টা করে, উদ্ধার করার চেষ্টা করে। আল্লাহ বলেন যে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কিয়ামতের ময়দানে কারো কোনো রকম সুপারিশ কবুল করা হবে না। আরে সুপারিশ করবে কোত্থেকে? আজকে যে আশার নামাজে প্রথম রাকাতে তেলাওয়াত করা হলো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, হযরত জিবরাইল এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে, সোজা কাতার হয়ে। এই আঁকা বাঁকা কাতার, সামনে পিছনে, সামনে খালি পিছনে দাঁড়ায় আছে, এই ধরনের ভুংবাং ওখানে চলবে না। সফফান, সেখানে তারা একবার সুন্দর কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে। কারা? ফেরেশতা। মানুষ তো মানুষ, ফেরেশতারাও কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো রকম কথা বলতে পারবে। আল্লাহ বলতেছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র দয়াময় রহমান যাকে অনুমতি দিবেন সে কথা বলতে পারবে, এছাড়া ভয়ে কেউ ওখানে কথাই বলতে পারবে। আর তুমি গিয়ে সুপারিশ যে করবে, আমি আর তোমার নিজেরই তো খবর নাই, তোমার নিজের কি দশা হবে ওইটারই তো কি নেই, ঠিক ঠিকানা নাই, তুমি আরেকজনের সুপারিশ কেমনি করবে? এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে কারিমাতে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, সেদিন কেউ কারো বোঝা বহন করবে না, একজন আরেকজনের দায়িত্ব নিজের কাঁধে। দুনিয়াতে দায়িত্ব নেই, জামিন হয়। এই যে কোর্ট থেকে কোনো আসামিকে যে জামিন দেওয়া হয়, ওই আসামির পক্ষ থেকে উকিল কিন্তু, তার উকিল কিন্তু কি হয়? জামিন হয়, দায়িত্ব নেই। স্যার আমার দায়িত্বে তাকে জামিন দেওয়া হোক, আমি তাকে যথাসময়ে কোর্ট যখন বলবে তাকে আমি কোর্টে উপস্থিত করব। কিন্তু ওখানে কেউ জামিন হবে না, কেউ কারো দায়িত্ব নিবে না, কারো বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাআলা অন্য সূরার ভিতরে অন্য আয়াতে বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনিহি, সেদিন প্রত্যেকটা ব্যক্তির এমন একটা অবস্থা থাকবে, তার নিজের অবস্থা তাকে ব্যতিব্যস্ত রাখবে। আমাকে আমার অবস্থায় ব্যস্ত রাখবে, আপনাকে আপনার অবস্থা কি রাখবে? ব্যস্ত রাখবে। সবাই নিজ নিজ অবস্থা নিয়ে কি থাকবে? ব্যস্ত থাকবে। আরেকজনের জন্য সুপারিশ করবে কোত্থেকে? সুপারিশ করার কি নাই, সুযোগে নেই, সুপারিশ কবুল করা হবে বহু দূরের কথা। আল্লাহ বলেন যে 3 ভাবে দুনিয়াতে সহযোগিতা করা হয়, এর মধ্যে একটা হচ্ছে সুপারিশ করা, কিন্তু ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, পরকালে কারো কোনো সুপারিশ কি করা হবে না, কবুল বা গ্রহণ করা। 2 নম্বর যেটা ছাড়ানো হয়, মুক্ত করা হয়, সেটা হলো ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো কাছ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে না। অবৈধ গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে, এটা একটা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এটা আইনের পরিপন্থী হলো, এখন তাকে পাকড়াও করা হলো, মামলা দেওয়া হইলো। এখন তার গাড়িটা পুলিশ জব্দ করছে, নিয়ে গেছে, কেমনে ছুটাই আনা হবে? এটার যে ক্ষতিপূরণ দিতে হয়, ক্ষতিপূরণ দিয়া তারপরে কি করছে? ছুটাইয়া নিয়ে আসছে। তা হাসরের ময়দানে কেউ যদি এটা চায় যে সে বিপদে পড়ে গেছে, তার নামাজের ঘাটতি আছে, রোজার ঘাটতি আছে, মুআমালাত মুআশারাতের ঘাটতি আছে, আখলাকিয়াতের সমস্যা আছে, সে যদি চিন্তা করে এটা যে আমাকে ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে উদ্ধার করা হোক, মুক্ত করা হোক, এমন চিন্তাও করতে পারে আমি ক্ষতিপূরণ দিয়ে ফেলি। আল্লাহ বলেন যে ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, দুনিয়াতে ক্ষতিপূরণ দিয়া একজন আরেকজনকে ছুটিয়ে বা ছাড়িয়ে আনতে পারে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে ক্ষতিপূরণ দিয়ে কি করতে পারবে না, ছুটাতে
পারবে না। ওখানে ক্ষতিপূরণের কোনো বিষয়ই থাকবে না, ওখানে তো টাকা পয়সাই থাকবে না, টাকা পয়সা কেমনে ছড়ে আনবে। আর একটা এটা হতে পারে ক্ষতিপূরণ, কোনো কোনো মুফাসসির এটা লেখছেন, কেউ কেউ বলবে যে আমার কাছে অতিরিক্ত নামাজ আছে, নফল নামাজ ইত্যাদি, আমার কাছে অতিরিক্ত রোজা আছে, নফল রোজা ইত্যাদি, আমার এইগুলোর বিনিময়ে তাকে কী করে দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক। আল্লাহ বলেন জানা একজনেরটা নিয়ে আরেকজনের ক্ষতিপূরণ হিসেবে গ্রহণ করে তাকে মুক্তি দেওয়া। এমনকি অন্যান্য আয়াতে আল্লাহ এটাও বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের এবং কাফের অবস্থাতে মারা গেছে, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, সে যদি এই পৃথিবী ভর্তি পরিমাণ স্বর্ণ আল্লাহর কাছে ক্ষতিপূরণ মুক্তিপণ দেয়, এরপরেও ফালা ইউকবালা, আল্লাহ বলেন কখনোই তার কাছ থেকে এই মুক্তিপণ গ্রহণ করা হবে না। পৃথিবী ভর্তি পরিমাণ, অন্য আয়াতে আছে যে জামিআন ওয়া মিসলাহু মাআহু, এই দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ এবং তার অনুরূপ আরও সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং সে যদি সবটা দিয়া আল্লাহ পাককে সবটা দিয়া যদি মুক্তিপণ হিসেবে দিয়া যদি মুক্তি পাইতে চায়, আল্লাহ বলেন যে ওয়ালা ইউখাদু, সেটা তার কাছ থেকে গ্রহণ করা। যদিও এই সম্পদ থাকবে না, তারপরও ধরে নেওয়া বলা হলো যদি কারো কাছে পৃথিবী ভর্তি পরিমাণ সম্পদ থাকে, স্বর্ণ থাকে, এরপরেও কি কোনোভাবে মুক্ত হওয়া যায় কিনা আল্লাহ আগেই জানাই দিচ্ছেন। এটা 1000 বছর আগে জানাই দিচ্ছে। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকে আমরা তো প্রায় 1500 বছর পরে আসছি, আরও যারা পরে আসবে তারা তো আরও লম্বা সময় আগে আয়াত জানে। আল্লাহ পাক বলে দিলেন না, দুনিয়াতে দ্বিতীয় যে পদ্ধতিটা অবলম্বন করা হয় এটা হলো ক্ষতিপূরণ দিয়া, মুক্তিপণ দিয়া তখন জিনিসপত্র বা ব্যক্তিকে উদ্ধার করা হয়। কাল কিয়ামতের ময়দানে এইগুলো পুনরূপ গ্রহণ করা হবে না। কাজেই বনে ইসরাইল সাবধান হও, তোমাদের পক্ষে কোনো নবী রাসূল সুপারিশ করবেন, রাজা বাদশাহ সুপারিশ করবেন, তোমরা যাদের বংশধর সুপারিশ গ্রহণ করা হবে না। ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ গ্রহণ করা। 3 নম্বর যে পদ্ধতি অবলম্বন করা হয়, শক্তি খাটানো হয়, প্রভাব দেখানো হয়। কাউকে গ্রেফতার করলে অনেক সময় আসে না, রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের প্রভাব থাকে, ক্ষমতা থাকে, ধমক দিয়া কাজ করা হয়, তা পুলিশও ভয় পেয়ে যায় অনেক সময়। প্রভাবশালী নেতা গেলে ধমক টমক দিলে তারপরে ছেড়ে দেয়, বলে ওয়ালা হুম ইউনসরুন, কাল কিয়ামতের ময়দানকে ভয় করো, ওইখানে তোমাকে অন্য কোনোভাবেও সহযোগিতা করা হবে না। মানে কেউ কোনো রকমের প্রভাব খাটাবে, আরে কথা বলার যেখানে কোনো কি নাই, সাহস নেই, কেউ কোনো কথাই বলতে পারবে না, সেইখানে কোনো ব্যক্তি আল্লাহ পাকের আদালতে ক্ষমতা দেখায়া কাউকে ছাড়াইয়া নিয়ে আসবে, জেলের তালা ভাঙ্গো, অমুককে মুক্ত করো, এই স্লোগান ওখানে কি হবে না, ওখানে চলবে। হাশরের ময়দানের অবস্থা ভয়াবহ এমনভাবে হবে, বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস দিয়ে আসছে, মানে বিচার কার্য শুরু করার আগে হাশরের ময়দানটা এত কঠিন হবে, মানে ময়দানে এত কষ্ট হতে থাকবে, দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে সূর্য খুব কাছাকাছি থাকবে, মানে দেড় হাত উপরে থাকবে, 1 বিগত পরিমাণ উপরে থাকবে, প্রচণ্ড রকমের কষ্ট হতে থাকবে, এত বেশি যার যার গুনাহ অনুযায়ী ঘামতে থাকবে, তাহলে ঘামের কারণে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, নাক পর্যন্ত ডোবা থাকবে। বিভিন্ন রকম কষ্টের কারণে একদল লোক ওখানেও চিন্তা করবে যে আমাদের বিচার কার্যটা শুরু করা হোক। তো এটার জন্যে আল্লাহ পাকের কাছে কেউ একজনকে সুপারিশ করুক যেন আল্লাহ পাক কী করেন, বিচার কাজ শুরু করেন। হাশরের ময়দানে যে ভয়াবহ কষ্টের ভিতরে আসি, অন্তত এই কষ্ট থেকে মুক্ত হই, পরে জান্নাত জাহান্নাম যাই ফাইসালা হয়, আল্লাহ পাকের কোর্টে, আল্লাহ পাকের আদালতে ফাইসালা যাই হয়, আপাতত অন্তত এখান থেকে কি হই, উদ্ধার হই বা মুক্তর হই। এই জন্য আল্লাহ পাকের কাছে একজনকে কী করুক, সুপারিশ করুক যেন আল্লাহ তাআলা অন্তত কী শুরু করেন, কোর্টের কার্যক্রম শুরু। আপনারা দেখবেন কোর্টে গেলে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক কোর্টে যাওয়া থেকে। আমার কোনো একটা কারণে যাইতে হয়, আমি দেখছি কোর্টের অবস্থা, দুনিয়ার ছোটো ছোটো কোর্ট, এরপরেও উকিল বলে 8টার সময় চলে আসবে, 8টার সময় গেলাম চেম্বারে, এখান থেকে 10টার সময় নিয়ে আসলো কোর্টে, এই যে কোর্টে বসে আছি, বিচারও করেন না, বিচারও করেন 11টার পরে, বিচারকরা যে এখানে উঠে যারা দেখলাম 11টার পরে উঠে, 8টার দিকে নিয়ে আমারে বসায় রাখছে। আগের দিনই ফোন দিছে উকিলের সহকারীরা, বৈশা থাকতে 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 কখন বিচারক ম্যাজিস্ট্রেট কোর্টে উঠবে, কখন মামলার কাজ শুরু হবে, কখন আমারটার সিরিয়াল আসবে। এমনও হয়েছে কোর্টে গিয়ে বসছে 8টার সময়, তাই 8টার সময় থেকে গেছি, একবারে 1:30 বাজছে, ওখান থেকে বের হইতে হইতে 1:30 বাজে গেছে, ওখানেই বাজে গেছে 1:30 2টা। দুনিয়ার ছোট্ট একটা কোর্ট, এটা তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও না, এমনকি এটা যে যিনি জজ, যিনি জেলা জজ, তার কোর্টও না, তারও নিচে নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট থাকে বিভিন্ন রকমের, ওনাদের একটা কোর্ট। ওটা হচ্ছে আল্লাহ পাকের আদালত, আল্লাহ পাকের কোর্ট, বিশাল, সারা দুনিয়ার সমস্ত মানুষের বিচার হবে। এটা তো এত দ্রুত, এত সহজে শুরু হয়ে যাবে না।
এত কষ্ট হবে এই কোর্ট থেকে বাঁচার জন্যে, এখান থেকে কোনো ক্রমে উদ্ধার হওয়ার জন্য, যে মানুষ বলতে শুরু করবে জান্নাত বা জাহান্নাম যাই হোক অন্তত এখান থেকে কি হই, মুক্ত হই, আল্লাহ পাকের কাছে সুপারিশ করা হোক যেন বিচার কার্য শুরু হয়। তখন এই হাসরের ময়দানে একদল লোক এরা এখানে একটা জটলা করবে, একটা দল তৈরি হবে। এই দলটাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করে বলবে, আপনি তো আল্লাহ পাকের কুদরতি হাতে বানানো, আপনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম ব্যক্তি, আপনি একটু দয়া করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন যেন অন্তত কি শুরু হয়, বিচার কার্যটা শুরু হয়, কোর্টের কার্যক্রম যেন শুরু হয়। তিনি বলবেন যে আমার দ্বারা এটা সম্ভব না, আমার একটা ভুল হয়ে গেছিল, আমাকে ফল খেতে মানা করা হয়েছিল, আমি ফল কি করে ফেলেছিলাম, খেয়ে ফেলেছিলাম, তো তোমরা বরং অমুকের কাছে যাও। তিনি আরেকজনের কথা বলে দিবেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবেন। তো এই দলটা যারা এই যে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করার জন্য ফিকির যারা করতে থাকবে, তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে যে আপনি একটু মেহেরবানি করে, আপনি তো আল্লাহ পাকের অনেক বড় নবী আর রাসূল, প্রথম রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, এর আগ পর্যন্ত তিনজন যারা ছিলেন তারা ছিলেন নবী। গিয়ে বলবে আপনি প্রথম রাসূল, আপনি দ্বিতীয় আদম, আপনি একটু দয়া করে আল্লাহ পাকের কাছে বলেন যেন বিচার কাজ শুরু হয়। তিনি বলবেন যে আমার পক্ষে এটা সম্ভব করো না, আমারও একটু সমস্যা হয়ে গেছিল গা, আমি আমার কাফের সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ফেলছিলাম, অথচ কাফেরের জন্য কি চলবে না সুপারিশ। আল্লাহ পাক বলেন তোমার পরিবার পরিজন তো তারা যারা ঈমানদার, তোমার নিজের ঔরজাত সন্তানও যদি ঈমান না রাখে, লাইসা মিন আহলিক, সে তোমার কিনা পরিবার পরিজন না। তো এই একটা ঘটনা হয়ে গেছিল, আমি সুপারিশ করতে পারবো। তিনি আরেকজনের কথা বলবেন, সম্ভবত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এই দলটা তার কাছে যাবে, গিয়ে বলবে একটু সুপারিশ করেন, বিচার কাজ শুরু হোক। তিনি বলবেন যে আমার পক্ষে সম্ভবপর না, আমি সুপারিশ করতে পারবো না, আমি এক কিপ্তিকে একটা চোর মারছিলাম, এই কিপ্তি চোর খেয়ে কি হয়ে গেছে, মারাই গেছে। ফেরাউনের যারা গোষ্ঠী, ফেরাউনের যারা অনুসারী, ফেরাউন যে বংশের, এটাকে বলা হয় যে কিপ্তি বংশ। তো একদিন মুসা আলাইহিস সালাম গিয়ে দেখেন এক কিপ্তি আর বনি ইসরাইল, মানে মুসা আলাইহিস সালামের যারা উম্মত, দুজনের ঝগড়া হয়েছে। তো তিনি মিটমাট করে দিলেন। কয়েকদিন পরে গিয়ে দেখেন আবার ঝগড়া লাগছে। তো একটু যাচাই বাছাই করে দেখলেন যে কিপ্তিরা দোষী, ফেরাউনের যে অনুসারী সে দোষী। তো তিনি তাকে শাসন করার জন্য একটা চোর দিচ্ছে। এই চোর গায়ে একবারে মারাই গেছে, নবীর চোর তো অত্যন্ত ওজনদার, একবারে চোরের চোটে কি হয়ে গেছে, মরে গেছে। এত তিনি নিজেকে খুব অপরাধী মনে করতে লাগলেন। তখনও মনে করছেন, হাসরের ময়দানে মনে করবেন যে না, আমি এটা করতে পারবো না। এইভাবে এই দলটা বিভিন্ন নবী আর রাসূলের কাছে যাবেন, কিন্তু সবাই একটা না একটা ওজোর দেখাইয়া বলবেন আমার পক্ষে এখানে কি করা সম্ভব না, সুপারিশ করা, কথাবার্তা বলা সম্ভবপর না। শেষ পর্যন্ত যাবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে। নবীদের কাছে যাওয়ার পরে নবীজি প্রথম আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন যেন বিচার কার্য কি করা হয়, শুরু করা হয়। নবীজি সেজদায় পরে আল্লাহ পাকের কাছে প্রশংসা করবেন। কি বাক্যে প্রশংসা করবেন, বাক্যগুলো আল্লাহ পাক নিজে শিখাই দিবেন। এবার তো চমৎকার বাক্যে সেগুলো করা হবে, বিস্ময়কর বাক্যে এগুলো আল্লাহ পাক নিজে শিখাইবেন। নবীজির সুপারিশ করার পরে বিচার কার্য কি হবে। তো ওয়ালা হুম ইউনসরুন, তাদেরকে কোনো রকমের সাহায্য করা হবে না। কেউ প্রভাব খাটাবে, শক্তি খাটাবে, আর শক্তি খাটাবে দূরের কথা, খোদ নবী আর রাসূলগণ পর্যন্ত কি পাইতেছেন না, সাহস পাইতেছেন না যে আল্লাহ পাকের কাছে গিয়ে এতটুকু বলবেন যে কি হোক, বিচার কার্য শুরু হোক। সেখানে কোনো ব্যক্তি ক্ষমতা দেখাবে, এই ক্ষমতা দেখানোর সুযোগ আছে, ক্ষমতা দেখানোর সুযোগ নেই। আল্লাহ বলেন না কারো সুপারিশ কবুল করা হবে, না কারো মুক্তিপণ গ্রহণ করা হবে, না কেউ কোনো রকম প্রভাব খাটাবে যে প্রভাবের ফলে তাকে সহযোগিতা করা হবে, না এটাও করা হবে না। কাজেই হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে ডাক দিয়া বলি, তোমরা ঈমান আর আমলের উপরে চলার চেষ্টা করো। যে ঈমান আর আমলের কথা একটু আগে বলা হয়েছে, এরপরে আবার সামনে আরও বিস্তারিত বলা হইতেছে যে আল্লাহ পাক তাদের উপরে কী কী অনুগ্রহগুলো করেছিলেন, একটা একটা করে চিহ্নিত করে দেখাবে। তো আল্লাহ পাকের তৌফিক হলে সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে দুইটা আয়াত দিয়ে আলোচনা হলো। এর ভিতরে আমরা যে জিনিসটা শিক্ষাগুলো পাই, একটা হচ্ছে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এই কথা বলছেন যে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, সেইগুলোর কথা স্মরণ করো, স্মরণ করে আমার ইবাদত করো। সুতরাং আমাদেরও উচিত, আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন, আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবা আছি। ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করে আল্লাহ পাকের বেশি বেশি গোলামি এবং ইবাদত করার চেষ্টা করি। 2 নম্বর আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, এটাও স্মরণ করে তোমরা আমার গোলামি করো। তো বনি ইসরাইলকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল একটা সীমিত সময়ের জন্য, কিন্তু আল্লাহ পাক আমরা যারা উম্মতে মুহাম্মাদিয়া,
আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা সীমিত সময়ে না, কিয়ামত পর্যন্তের জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে। এই পৃথিবীতে যত উম্মত আসছে সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে সেরা বানাইছেন আল্লাহ তাআলা আমাদের। এই জিনিসটা আমাদের এহসাস আর অনুভূতি, আমাদের উপলব্ধি অনুভূতির ভিতরে রাখতে হবে এবং এই কথা চিন্তা করে শ্রেষ্ঠত্বের কারণটাকে বিবেচনা করে ওই কাজগুলো করা চাই। আল্লাহ পাক যেখানে আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, এখানে এটাও বলছেন কারণটা হলো উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। মানে কল্যাণটা কেমনে করা হবে? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা লোকদেরকে সৎ কাজের কথা বলবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা। এই কারণে আমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। এখন এই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার আমার মধ্যে কি কিছুটা আছে কিনা? আমি কি লোকদেরকে সৎ কাজের কথা বলি কিনা? আমি কি মন্দ কাজ থেকে ফেরাবার চেষ্টা করি কিনা? এটা একটু দেখতে হবে। এবং আমাকে যে মৌলিকভাবে 10 রকম ইবাদতের দায়িত্ব দেওয়া হয়েছে, ইমাম গাজালি বলেন মূলত মৌলিকভাবে 10 প্রকার ইবাদত, এর ভিতরে একটা হচ্ছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আচ্ছা, অন্তত আমি আমার পরিবারের লোকদেরকে সৎ কাজের কথা বলতে পারি, মন্দ কাজ থেকে ফিরাইতে। এবং কেউ এটা বললে পরে আবার অসুবিধা হলো নারাজ হয়ে যায়। কোনো একটা বিষয় বলা হলে, যেমন গত শুক্রবার একটা বিষয় একটু ইশারা করা হয়েছিল, কেউ কেউ হালকা একটু নাকি নারাজ হয়েছে। হ্যাঁ, তো এইগুলো নারাজ হওয়া যাবে না। সৎ কাজ যেটা করা উচিত সেটা তো আমাকে বলতে হবে। কোরআন সুন্নাহ দৃষ্টিতে যেটা অনুচিত সেটাও তো আমাকে বলতে হবে যে এটা ঠিক না। আমার এখানে দায়িত্বটা হলো খতিব। খতিব মানেই হলো যিনি খুতবা দেন, বক্তব্য দেন। তা আমাকে তো এখানে খতিব বানানো হয়েছে, খতিব বানানো হয়েছে না। তা আমার কাজ হলো খুতবা দেওয়া, বক্তব্য দেওয়া। এই বক্তব্যের ভিতরে কী বলা হবে? কিচ্ছা কাহিনী না, বক্তব্যের ভিতরে বলা হবে আমাদের জন্য কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এটাই হচ্ছে খতিবের জিম্মাদারি। এই জন্য শুক্রবারের ইমামের নাম কিন্তু খতিব, শুক্রবারের ইমামের নাম কিন্তু ইমাম না। এর মানে হলো শুক্রবারে যে ইমাম সাহেব ইমামতি করেন, ইমামতির চেয়ে তার যে খুতবাটার গুরুত্ব বেশি। এই জন্য তো খুতবার নামে তার নাম হয়েছে খতিব। নামাজের নামে কিন্তু কি হয়নি, তার নাম ইমাম হয়নি, খতিব বলা হয়ে থাকে। কারণ তার যে খুতবাটা হবে, খুতবাটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এটা খুব বিবেক বিবেচনা করে তারপরে খুতবাটা দেওয়া লাগবে। এখানে একটা কিচ্ছা কাহিনী করে কোনো ক্রমে টাইম পাস, মানে সময়টা খালি পার করা হলো, এটা খতিবের জিম্মাদারি কি হয় না, আদায় হয়। এই জন্য আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার এই হিসাবে আমাদেরকে বানানো হয়েছে। আমাদের মৌলিক দায়িত্বগুলোর একটা, আমরা যথাসম্ভব যতটুকু পারি দাওয়াত এবং তাবলীগের কাজে অংশগ্রহণ করার চেষ্টা করি। বর্তমান সুরতে যে সুরতটা চলতেছে সহজ সুরত, 3 দিন চিল্লা 3 চিল্লা তাবলীগের যে কাজটা, মসজিদে যতটুকু হয় অংশগ্রহণ করার চেষ্টা করি। 3 দিনে যাওয়ার চেষ্টা করি, বৃহস্পতিবারে মারকাজে অংশগ্রহণ করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের জন্য 2 নম্বর শিক্ষা, যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই উপলব্ধিটা থাকা চাই এবং সেই অনুযায়ী কাজ করা চাই। 3 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে কিয়ামত দিবসকে ভয় করা লাগবে। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামত দিবসকে ভয় করো। কাজে আমাদেরকে কিয়ামত দিবসটাকে সামনে রাখা লাগবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, জিনিসটা মাথায় রাখতে হবে। আর 4 নম্বর শিক্ষা হচ্ছে হাসরের ময়দানে কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি আমার কোনো উপকারে আসবে না, একমাত্র আমার ঈমান আর আমল আমার উপকারে আসবে। কাজেই অন্য কোনো সুপারিশ, অন্য কোনো মুক্তিবন, অন্য কোনো খাতির, অন্য কোনো প্রভাব প্রতিপত্তি ইত্যাদির চিন্তা না করে ঈমান আর আমল আমাকে দুনিয়া থেকে বানিয়ে নিতে হবে, যাতে করে হাসরের ময়দানে ঈমান আর আমলের উসিলায় আমি কি পাই, ওখানে সহযোগিতা বা সাহায্য পাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা